दोस्तों इस वक्त हम खड़े हैं सिलीगुड़ी के सदर अस्पताल में यानी सिविल हॉस्पिटल में, और यहाँ पर एक युवक की मृत्यु का समाचार है और परिजनों का आरोप है कि उनकी जो चिकित्सा हो रही थी वो ठीक ढंग से नहीं की गई, लापरवाही बरती गई, इसलिए युवक की मृत्यु हो गई। और इसे लेकर पूरे परिवार में कोहराम मचा हुआ है। ये डार्लिंग मोड़ के निवासी यहाँ पर बताए जा रहे हैं। इनसे बात আমার নাম দীপু রায়। আমার দাদা আছে, ওনার কালকে মানে একদম ভালো ছেলে ছিল, একদম সুস্থ ছিল। আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করালো, সবকিছু করালো, একদম ভালোই ছিল। তারপরে এখন রাত্রে এখানে তো থাকতে দেয় না। তারপরে আর কি বলবো, মা তো আমার এখানে ছিল, কথাবার্তা ভালো মতন বলে খাওয়া দাওয়া করে সবকিছু গেল, কথাবার্তাও বললো। অক্সিজেন যে মাসির যে ছিল দেখনেওয়ালা ভালো মতন দেখভালও করে নাই। বাস ও রাত্রেবেলা ওর অক্সিজেন যে বলতেছে যে আশেপাশে আরো ছিল পেশেন্ট, ওরা বলতেছে ওর অক্সিজেন খুলে দিছে রাত্রেবেলা। প্রবলেম কি ছিল? প্রবলেম বুকের ব্যথা ছিল হালকা। কালকে তো একদম সুস্থ ছিল, হ্যাঁ কালকে একদম কথা বলতেছিল। কালকে ভালো ছিল, 8:30 9টা অব্দি, আমি 9:30 অব্দি এখানে ভালো ছিল। মায়া রায়। ও রাত্রে খাওয়া দাওয়া সব করছে। আমরা যে মাসি রাখছি, ঠিক আছে, এখানে তো বাড়ির লোককে থাকতে দেয় না। হ্যাঁ, তো মাসিকে কেয়ার করতে হবে না? ওরা কিন্তু কেয়ার করে নাই। ভোরবেলা আমার ছেলের নাম্বারে ফোন আসতেছে, বাড়ি থেকে ফোন করতেছে, তখন ওরা ফোন উঠাইছে। একটা মোবাইল যদি কাছে থাকে, ছেলে যদি সিরিয়াস ছিল, একটা মোবাইল কিন্তু ফোন কিন্তু বের করা যায়। কিন্তু অনেক পড়াশোনার লোক আছে এখানে, কিন্তু পাশেই ছিল মোবাইল, কিন্তু বের করা যায়, কিন্তু ফোন একটা বের করে কিন্তু নাম্বার বের করা যায়। আমার বৌদি যখন ভর্তি করছে তখন ওই কিন্তু নাম্বার জানে না, মোবাইল সম্বন্ধে কিছু জানে না। যখন ভর্তি করছে তখন মোবাইলটা দিয়ে দিচ্ছে যে নাম্বারটা একটু বের করে নিয়ে নাও, বাড়ির নাম্বার তো লাগেই। তাহলে ওরাই ভুল নাম্বারটা নিছে, ভুল নাম্বারটা ওরাই নিছে। পেশেন্টের কাছে তো মোবাইল ছিলই, পেশেন্টের কাছে মোবাইল ছিল। আমি কালকে আসছিলাম, এসে ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কেমন আছো? বলে কি, মাসি আমার প্রচন্ড ব্যথা করছে, হ্যাঁ আমি থাকতে পারছি না। মাসি দেখে নেই? বলে কি মাসি তো দেখে না, মাসি দেখে না, একটু সময়ের জন্য আমরা যখন ঢুকলাম তার আগে একটু আইসে ছেলেকে জামা কাপড় চেঞ্জ করাইলো, করার পরে মাসি বলে কি তাহলে আমাদেরকে পয়সা দেন, আমরা বাড়ি যাবো এখন। হ্যাঁ বাড়ি যাবো। তারপরে ওখানে একটা সিস্টার ছিল, আমরা বসেছিলাম, ছেলে বুকে ব্যথা করছে, বসেছিলাম। সিস্টার কি বলে, বাড়ির লোক যখন আসে তাহলে বাড়ির লোকে শুই দিবে, আমরা শুই দিতে পারবো না, এরকম করে সিস্টারটা বললো। বাড়ির লোকে শুই দিবে, আমরা শুই দিতে পারবো না, এভাবে বললো সিস্টারটা। আরে ছেলের ব্যথা করছে, তাহলে ছেলেকে আমরা বলতে পারবো? ছেলেকে তো বলতে হবে, মাসিকে বলতে হবে, সিস্টারদেরকে, যে ওনার ব্যথা করতেছে, উনি থাকতে পারতেছেন না। ছেলের নাম দীপক বর্মন, দীপক রায়। মাম্পি রয় আমার দাদা হয়। তো পরশুদিন প্রচন্ড বুকে যন্ত্রণা ছিল, এখানে নিয়ে আসা হয়েছিল। তো এখান থেকে বলছিল প্রথমে এক্সরে করতে, তারপর মেশিন এখানে খারাপ ছিল, মা বলছে প্রাইভেটে করবে, তো বলছে না করতে না, এখানেই করতে। তারপর কালকে বাধ্য হয়ে তারপর ওই দিকের হসপিটালে গিয়ে করছে, প্রাইভেট হসপিটালে। তারপর বলছে যখন রিপোর্টটা আসবে তখন দেখবে গা। যেহেতু ওর বুকের ব্যথা ছিল, অক্সিজেন লাগানো উচিত ছিল, তাই না, খুলে রেখেছে অক্সিজেনটা। তো এগুলো দিয়ে কালকে ঠিক ছিল, রাত্রেবেলা আসছিল, মারা খাওয়া দাওয়া করে নিয়ে গেল। মা ওকে বললো যে মা, হ্যাঁ রাত্রেও ঠিক ছিল, খাওয়া দাওয়া করে গিয়েছিল, ঠিক ছিল কালকে। तो देखिए यहाँ परिजनों का कहना है कि रात के समय হয়েছিল কেন, কিসের জন্য খুলে দিল অক্সিজেন স্লাইন? কার পারমিশনে খুলছে? ডাক্তার কি জানতো? সুস্থ হয়ে গেছে, খুলে দিল যে 9টায় ঢুকবে আর সকাল 9টায় ঢুকবে, এর আগে বাড়ির লোক এলাও করুন, মাসি রাখা চলবে না এখানে। মাসিরা কোনো কেয়ার করে না, কোনো কিছু কেয়ার করে না। সকাল হলে টাকা করে ওরা, কিন্তু তাড়াতাড়ি কেমন করে খালি রাউন্ড মাইরা বাইরে কামাইতে যাবে ডাক্তাররা, আর কিছু না। ওদের খালি ওষুধ খাই মারা ধান্দায় থাকি। देखिए
यहाँ पर आ रहा है चिकित्सा में लापरवाही का आरोप। उनके जो परिजन है उनका कहना है कि 25 वर्षीय युवक दाली मोड़ का निवासी था और उसे परसों भर्ती करवाया गया था। कल रात में से अचानक उसकी तबीयत खराब होती है। परिजनों का कहना है कि रात को भी जब वो गए थे खाना वाना खिलाकर बिल्कुल ठीक था और सुबह उन्हें रिपोर्ट मिलती है कि उनका जो युवक है वो अब नहीं रहा है। और इससे लेकर संतोष कई तरह के आरोप इनके द्वारा लगाए गए हैं। जहाँ चिकित्सा में लापरवाही का आरोप है वही कहा गया है कि एक्सरे मशीन तक यहाँ पर खराब पड़ी है। एक्सरे मशीन खराब थी, बाध्य होकर बाहर एक्सरे करवाना पड़ा। इसके अलावा ये भी आरोप है कि जो मासी यहाँ पर रहती है उनके द्वारा भी लापरवाही बरती जाती है। जब पेशेंट सीरियस हुआ था तो किसी तरह का फोन इन्हें नहीं किया गया। और ये भी आरोप लगा रहे हैं कि यहाँ के जो डॉक्टर्स हैं वो आते हैं, वो सिर्फ फॉर्मेलिटी के आते हैं, तुरंत देखते हैं और तुरंत चले जाते हैं। तो अक्सर इस तरह की जो शिकायतें हैं यहाँ पर इस सिविल अस्पताल में आती रहती है और उसी का शिकायत का एक नमूना आप देख रहे हैं कि 25 वर्षीय युवक की मृत्यु हो गई है और इसे लेकर पूरा जो परिवार है वो दुखी है। तो बन रहे खबर समय पर और देखते रहे खबर समय, हर समय खबर समय। धन्यवाद।